নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আমরা আজকে আইসিডিএস এর যে আপকামিং এক্সামিনেশন রয়েছে তার জন্য এই কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা আইসিডিএস এর ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার 13 বা ক্লাস নাম্বার 13 নিয়ে ডিসকাস করব, যেখানে আমরা গুরুত্বপূর্ণ 50টি কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখো বন্ধুরা, আমরা আজকে 50টি ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটাতে কোশ্চেন নাম্বার 13 বা ক্লাস নাম্বার 13 নিয়ে আলোচনা করব। ফার্স্ট যে কোশ্চেনটা আমরা দেখব সেটা হচ্ছে, মাম্পস রোগটি শরীরের কোন অংশের প্রদাহের কারণে হয়? ঠিক আছে, অর্থাৎ যে মাম্পস রোগটি হয় সেটা শরীরের কোন অংশের প্রদাহের কারণে হয়? অপশন এতে দেওয়া রয়েছে প্যারোটিড গ্রন্থি, বিতে রয়েছে সাবলিঙ্গুয়াল গ্রন্থি, সিতে রয়েছে সাব ম্যাক্সিমাস গ্রন্থি এবং ডিতে রয়েছে ইনফ্রা অরবিটাল গ্রন্থি। সঠিক অ্যান্সার হবে যে মাম্পস রোগটি শরীরের কোন অংশের প্রদাহের কারণে হয় না, অপশন নাম্বার এ প্যারোটিড গ্রন্থি। এরপর রয়েছে 2 নম্বরে কি বলা হচ্ছে? তো 2 নম্বরে বলা হচ্ছে কুষ্ঠ রোগটি কোন ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে? অর্থাৎ আমাদের শরীরে মানব দেহে যে কুষ্ঠ রোগটি হয় সেটা কোন ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে? অপশন এতে রয়েছে মাইকোব্যাকটেরিয়াম ল্যাপ্রি, বিতে রয়েছে ব্যাকটেরিয়াম লিভিসিস, সিতে রয়েছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এবং ডি নম্বর রয়েছে মাইকোটিউবার ব্যাকটেরিয়াম। সঠিক অ্যান্সার হবে কুষ্ঠ রোগটি কোন ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে? তো এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, যেটাতে বলা হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম ল্যাপ্রি। তো মাইকোব্যাকটেরিয়াম ল্যাপ্রি ব্যাকটেরিয়ার কারণে কুষ্ঠরোগটি হয়ে থাকে। এরপর রয়েছে 3 নম্বরে বলা হচ্ছে নিম্নলিখিত কোন হাড়টি মানুষের পায়ে অবস্থিত নয়? ঠিক আছে, অপশন এতে রয়েছে টিবিয়া, বিতে রয়েছে হিউমেরাস, সিতে রয়েছে ফিমার এবং ডিতে রয়েছে ফিবুলা। সঠিক অ্যান্সার হবে নিম্নের কোন হাড়টি মানুষের পায়ে অবস্থিত নয়? সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, হিউমেরাস। হিউমেরাস হাড়টি মানুষের পায়ে অবস্থিত নয়। এরপর রয়েছে 4 নম্বর বলছে এলএইচ এর পুরো নাম কি? ঠিক আছে, যেখানে অপশনে এতে দেওয়া রয়েছে লিউটিনাইজিং, বিতে রয়েছে লেস হরমোন এবং সিতে রয়েছে ল্যাপ্রোসি হরমোন এবং ডিতে রয়েছে লিউটেনিং হরমোন। সঠিক অ্যান্সার হবে এলএইচ এর পুরো নাম কি? তো এলএইচ এর পুরো নাম হবে অপশন নাম্বার এ, লিউটিনাইজিং। এলএইচ এর পুরো নাম হচ্ছে লিউটিনাইজিং। এরপর রয়েছে 5 নম্বর কি বলা হচ্ছে? তো 5 নম্বর বলা হচ্ছে ডিএনএ কে আরএনএ থেকে পৃথক করা যায় কিসের দ্বারা? অপশন এতে রয়েছে থাইমিন, বিতে রয়েছে ক্রোমাটিন, সিতে রয়েছে রাইজোম এবং ডিতে রয়েছে বিএনপি। সঠিক অ্যান্সার হবে ডিএনএ কে আরএনএ থেকে পৃথক করা যায় কিসের দ্বারা? না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, থাইমিনের দ্বারা। ঠিক আছে, ডিএনএ কে আরএনএ থেকে পৃথক করা যায় কিসের দ্বারা? না, সঠিক অ্যান্সার হবে থাইমিনের দ্বারা। এরপর রয়েছে 6 নম্বর কি বলছে? ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর ব্যবহৃত হয়। বলছে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটার ব্যবহৃত হয় কিসের জন্য? ঠিক আছে, অপশন এতে রয়েছে শব্দ দূষণ রোধে, বিতে রয়েছে বায়ু দূষণ রোধে, সিতে রয়েছে জল দূষণ রোধে এবং ডিতে রয়েছে মৃত্তিকা দূষণ রোধে। তো সঠিক অ্যান্সার হবে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর ব্যবহৃত হয় সাধারণত অপশন নাম্বার বি, বায়ু দূষণ রোধে ব্যবহৃত হয়। এরপর রয়েছে 7 নম্বরে কি বলা হচ্ছে? না, 7 নম্বরে বলা হচ্ছে বিদ্যুতের শ্রেষ্ঠ পরিবাহী কি? ঠিক আছে, অপশন এতে রয়েছে সোনা, বিতে রয়েছে তামা, সিতে রয়েছে রূপা এবং ডিতে রয়েছে সিলভার। সঠিক অ্যান্সার হবে বিদ্যুতের শ্রেষ্ঠ পরিবাহী কি? না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, রূপা হচ্ছে বিদ্যুতের শ্রেষ্ঠ পরিবাহী। এরপর রয়েছে 8 নম্বর বলছে প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারী কে ছিলেন? ঠিক আছে, অপশন এতে রয়েছে কল্পনা প্যাটেল, বিতে রয়েছে কল্পনা চাওলা, সিতে রয়েছে কল্পনা মজুমদার এবং ডিতে রয়েছে কল্পনা শর্মা। সঠিক অ্যান্সার হবে প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারী কে ছিলেন? না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, কল্পনা চাওলা। ঠিক আছে, কল্পনা চাওলা ছিলেন ভারতের প্রথম মহিলা মহাকাশচারী। এরপর রয়েছে 9 নম্বর কি বলা হচ্ছে বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করা হয়? ঠিক আছে, অপশন এতে রয়েছে 12 জানুয়ারি, বিতে রয়েছে 23 মার্চ, সিতে রয়েছে 22 এপ্রিল এবং ডিতে রয়েছে 2 ফেব্রুয়ারি। সঠিক অ্যান্সার হবে বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করা হয়? না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, 2 ফেব্রুয়ারি। ঠিক আছে, অর্থাৎ বিশ্ব জলাভূমি দিবস
2 ফেব্রুয়ারি পালন করা হয়। এরপর রয়েছে 10 নম্বর। 10 নম্বর কি বলা হচ্ছে? তো 10 নম্বর বলা হচ্ছে যে সমুদ্রের জলের রং নীল দেখায় কেন? ঠিক আছে, অপশন এতে রয়েছে সূর্যরশ্মির বিকিরণের জন্য, সূর্যরশ্মির বিকিরণের জন্য, সূর্যরশ্মির প্রতিফলনের জন্য, না সূর্যরশ্মির বিক্ষেপণের জন্য। সঠিক অ্যান্সার হবে সমুদ্রের জলের রং নীল দেখায়, কারণ অপশন নাম্বার ডি, সূর্যরশ্মির বিক্ষেপণের কারণে সমুদ্রের জলের রং নীল দেখায়। এরপর রয়েছে 11 নম্বর। কি বলা হচ্ছে 11 নম্বর কোশ্চেন? না 11 নম্বর কোশ্চেন বলা হচ্ছে ইটাইটাই রোগের জন্য দায়ী ধাতুটি কোনটি? অপশন এতে রয়েছে ক্যাডমিয়াম, বিতে রয়েছে পারদ এবং সিতে রয়েছে সীসা। সঠিক অ্যান্সার হবে যে ইটাইটাই রোগের জন্য দায়ী ধাতু কোনটি? সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, ক্যাডমিয়াম হচ্ছে ইটাইটাই রোগের জন্য দায়ী। এরপর রয়েছে 12 নম্বর। 12 নম্বরে কি বলা হচ্ছে? ভারতীয় সংবিধানে কত নম্বর অনুচ্ছেদে জিএসটি যুক্ত করা হয়েছে? অর্থাৎ ভারতের যে সংবিধান রয়েছে সেই সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে জিএসটি যুক্ত করা হয়েছে? অপশন এতে রয়েছে 244 নম্বর ধারায়, বিতে রয়েছে 374 নম্বর ধারায়, সিতে রয়েছে 279 নম্বর ধারায় এবং ডিতে রয়েছে 141 নম্বর ধারায়। সঠিক অ্যান্সারটি হবে ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে জিএসটি যুক্ত করা হয়েছে? না সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, 279 নম্বর ধারায়। এরপর রয়েছে 13তে বলছে সারা বছর আঙ্গুর চাষকে কি বলা হয়? অপশন এতে রয়েছে পেমাম কালচার, বিতে রয়েছে আলরি কালচার, সিতে রয়েছে ভিটিকালচার এবং ডিতে রয়েছে ফ্লোরিকালচার। সঠিক অ্যান্সার হবে সারা বছর আঙ্গুর চাষকে কি বলা হয়? না এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, ভিটিকালচার বলা হয়। সারা বছর আঙ্গুর চাষকে ভিটিকালচার বলা হয়। এরপর রয়েছে 14 নম্বর। 14 নম্বর কি বলা হচ্ছে? তো 14 নম্বর বলা হচ্ছে মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেন কোথায়? শুরু করেন মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন? অপশন এতে রয়েছে যুক্তরাজ্যে, বিতে রয়েছে দক্ষিণ আফ্রিকায়, সিতে রয়েছে ভারতবর্ষে এবং ডিতে রয়েছে জিম্বাবুয়েতে। সঠিক অ্যান্সার হবে মহাত্মা গান্ধী তার অহিংসা ও অসহযোগ আন্দোলন প্রথম কোথায় শুরু করেন? না এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, ভারতবর্ষে শুরু করেন। এরপর বলছে কত সালে, যদি আপনাদের জিজ্ঞাসা করা হয় কত সালে শুরু করেন, না এর সঠিক অ্যান্সার হবে 1920 সালের 1 আগস্ট থেকে শুরু করেন গান্ধীজি ভারতবর্ষের মাটিতে অহিংসী অসহযোগ আন্দোলন। এরপর রয়েছে 15 নম্বর। 15 নম্বর কি বলা হচ্ছে? না 15 নম্বর বলা হচ্ছে কোন রশ্মির বেগ আলোর বেগের সমান হয়? ঠিক আছে, অপশন এতে রয়েছে এক্স রশ্মি, বিতে রয়েছে বসন রশ্মি, সিতে রয়েছে আলফা রশ্মি এবং ডিতে রয়েছে বিটা রশ্মি। সঠিক অ্যান্সার হবে কোন রশ্মির বেগ আলোর বেগের সমান হয়? না এর সঠিক অ্যান্সার হবে বি, অপশন নাম্বার বি, বসন রশ্মির বেগ আলোর বেগের সমান হয়। এরপর রয়েছে 16 নম্বর। 16 নম্বর কি বলা হচ্ছে? মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ বইটি কার লেখা? অপশন এতে রয়েছে মহাত্মা গান্ধী, বিতে রয়েছে মাইকেল অ্যান্ডারসন, সিতে রয়েছে উইনস্টন চার্চিল এবং ডিতে রয়েছে জেমস মরিস। সঠিক অ্যান্সার হবে মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ বইটি কার লেখা? না এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, মহাত্মা গান্ধীর লেখা মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। এরপর রয়েছে 17 নম্বর। 17 নম্বর কি বলা হচ্ছে? না 17 নম্বর বলা হচ্ছে কোন বিষয়টিকে দায়ী করা হয় বিশ্ব উষ্ণায়নের জন্য? ঠিক আছে, অর্থাৎ নিচে 4টি অপশন দেওয়া রয়েছে, তার মধ্যে কোন বিষয়টিকে দায়ী করা হয় বিশ্ব উষ্ণায়নের জন্য বা গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য? অপশন এতে রয়েছে গ্রিন হাউস গ্যাসের প্রভাব, বিতে রয়েছে কয়লা খনিতে আগুন, সিতে রয়েছে শুকনো চাষ এবং ডিতে মৌসুমি বায়ু। সঠিক অ্যান্সার হবে কোন বিষয়টিকে দায়ী করা হয় বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য? সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, গ্রিন হাউস গ্যাসের প্রভাব। ঠিক আছে, এরপর রয়েছে 18 নম্বর। 18 নম্বর কি বলা হচ্ছে? না 18 নম্বর বলা হচ্ছে গরম পানি স্যাংচুয়ারি কোথায় অবস্থিত? অপশন এতে রয়েছে গ্যাংটক সিকিম, বিতে রয়েছে কোহিমা নাগাল্যান্ড, সিতে রয়েছে দীপু আসাম এবং ডিতে রয়েছে জুনাগড় গুজরাট। সঠিক অ্যান্সার হবে গরম পানি স্যাংচুয়ারি কোথায় অবস্থিত? না এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, দীপু আসাম। এরপর রয়েছে 19 নাম্বার। 19 নাম্বার কি বলছে? এএনএম এর পুরো নাম কি? অপশন এতে রয়েছে অক্সিলারি নার্স মিড ওয়াইফ, বিতে রয়েছে অ্যাডভান্স নিউট্রিশন মিল, সিতে রয়েছে অ্যাডভান্স নিউট্রিশন মিল্ক এবং ডিতে রয়েছে অক্সিলারি নার্স মিউটেশন। সঠিক অ্যান্সার হবে এএনএম এর পুরো নাম কি? না অপশন নাম্বার এ হচ্ছে এএনএম এর পুরো নাম, অক্সিলারি নার্স মিড ওয়াইফ।
এরপর রয়েছে 20 নাম্বার, যে কাকে রাসায়নিক দুধ বলা হয়। ঠিক আছে, রাসায়নিক দুধ কাকে বলা হয়? অপশন এ রয়েছে উৎসেচককে, বিতে রয়েছে হরমোন, সিতে রয়েছে শুক্রাণু এবং ডিতে রয়েছে লসিকা। সঠিক অ্যান্সার হবে কাকে রাসায়নিক দুধ বলা হয় না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, হরমোনকে রাসায়নিক দুধ বলা হয়। এরপর আমরা নিচে চলে আসবো, নিচে বলছে 21 নাম্বার, বংশগতির একক কি? যেখানে অপশন এতে রয়েছে ন্যাফ্রন, বিতে রয়েছে ডিম্বাণু, সিতে রয়েছে জাইগোট এবং ডিতে রয়েছে জিন। সঠিক অ্যান্সার হবে বংশগতির একক কি না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, বংশগতির একক হচ্ছে জিন। এরপর রয়েছে 22 নম্বর, 22 নম্বরে কি বলা হচ্ছে না, 22 নম্বর বলা হচ্ছে দার্শনিকের উল কাকে বলে। ঠিক আছে, দার্শনিকের উল কাকে বলে? অপশন এতে রয়েছে জিঙ্ক অক্সাইডকে, বিতে রয়েছে ক্যালসিয়াম কার্বাইড, সিতে রয়েছে অ্যামোনিয়াম অক্সাইড এবং ডিতে রয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড। সঠিক অ্যান্সার হবে দার্শনিকের উল কাকে বলা হয় না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, জিঙ্ক অক্সাইডকে বলা হয় দার্শনিকের উল। এরপর আমরা নিচে চলে আসবো, নিচে যে 23 নাম্বার কি বলা হচ্ছে, তো 23 নাম্বার বলা হচ্ছে মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল। ঠিক আছে, মিশরের যে সভ্যতা গড়ে উঠেছিল সেটা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? অপশন এতে রয়েছে নীল নদ, বিতে রয়েছে রাইন নদী, সিতে গঙ্গা এবং ডিতে রয়েছে টাইগ্রিস নদী। সঠিক অ্যান্সার হবে মিশরের যে সভ্যতা গড়ে উঠেছিল সেটা কোন নদীর তীরে গড়ে উঠেছিল না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, নীল নদের। ঠিক আছে, নীল নদের তীরে গড়ে উঠেছিল। এরপর রয়েছে 24 নাম্বার, 24 নাম্বার কি বলা হচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের হেড কোচ কে নিযুক্ত হলেন। ঠিক আছে, অর্থাৎ ভারতীয় যে ওমেন ক্রিকেট দল রয়েছে তার হেড কোচ কে নিযুক্ত হলেন। অপশন এ তে রয়েছে রমেশ পাওয়ার, বিতে রয়েছে অরুণ সিংহ, সিতে রয়েছে অমল মজুমদার এবং ডিতে রয়েছে অজিত মজুমদার। সঠিক অ্যান্সার হবে ভারতীয় মহিলা ক্রিকেট দলের হেড কোচ কে নিযুক্ত হলেন না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, অমল মজুমদার। এরপর রয়েছে 25 নাম্বার, 25 নাম্বারে কি বলা হচ্ছে না, 25 নাম্বারে বলা হচ্ছে বিশ্বের দূষিত শহরের দিক থেকে দ্বিতীয় শহর কোনটি? অপশন এতে রয়েছে বেঙ্গালুরু, বিতে রয়েছে কলকাতা, সিতে রয়েছে মুম্বাই এবং ডিতে রয়েছে নিউ দিল্লি। সঠিক অ্যান্সার হবে বিশ্বের দূষিত শহরের দিক থেকে দ্বিতীয় শহর কোনটি না, অপশন নাম্বার সি হবে সঠিক অ্যান্সার, মুম্বাই হচ্ছে বিশ্বের দূষিত শহরের দিক থেকে দ্বিতীয় শহর। ঠিক আছে, এরপর রয়েছে 26 নাম্বার, 26 নাম্বারে কি বলা হচ্ছে না, 26 নাম্বারে বলা হচ্ছে ভূমধ্যসাগরের চাবিকাঠি কাকে বলা হয়। ঠিক আছে, অপশন এতে রয়েছে জিব্রাল্টার প্রণালী, বিতে তুরস্ক, সিতে রয়েছে সুয়েজ খাল এবং ডিতে রয়েছে মরক্কোর প্রণালী। সঠিক অ্যান্সার হবে কি, ভূমধ্যসাগরের চাবিকাঠি কাকে বলা হয় না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, জিব্রাল্টার প্রণালীকে বলা হয় ভূমধ্যসাগরের চাবিকাঠি। এরপর রয়েছে 27 নাম্বার, 27 নাম্বার কি বলা হচ্ছে না, 27 নাম্বার বলা হচ্ছে যে আজাদ হিন্দ ফৌজের গঠন কোথায় করা হয়েছিল। অপশন এতে রয়েছে সিঙ্গাপুর, বিতে রয়েছে জাপান, সিতে রয়েছে ব্যাংকক এবং ডিতে রয়েছে রাশিয়া। সঠিক অ্যান্সার হবে আজাদ হিন্দ ফৌজের গঠন কোথায় করা হয়েছিল না, অপশন নাম্বার এ, সিঙ্গাপুরে করা হয়েছিল আজাদ হিন্দ ফৌজের গঠন। ঠিক আছে, আপনারা যদি জানেন যে আজাদ হিন্দ ফৌজের গঠন কে করেছিলেন তো কমেন্ট করে অবশ্যই জানাবেন আজাদ হিন্দ ফৌজের গঠন কে করেছিলেন। ঠিক আছে, এরপর রয়েছে 28 নম্বর, যে যকের দেহের অভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না নিচের কোনটির উপস্থিতির কারণে? অপশন এ রয়েছে হিরোডিন, বিতে রয়েছে মেলানিন এবং সিতে রয়েছে সাইটোসিন এবং ডিতে রয়েছে হ্যাপারিন। সঠিক অ্যান্সার হবে যকের দেহের অভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না নিচের কোনটির উপস্থিতির কারণে না, সঠিক অ্যান্সার হবে হিরোডিনের উপস্থিতির কারণে যকের দেহে অভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না। এরপর রয়েছে 29 নাম্বার, 29 নাম্বার কি বলা হচ্ছে ব্যাঙের শীতঘুমকে কি বলা হয়। ঠিক আছে, অপশন এতে দেওয়া রয়েছে হাইপার সিস্টোলজি, বিতে রয়েছে হাইপারলেশন, সিতে রয়েছে হাইবারনেশন এবং ডিতে রয়েছে ফিস্টোলজি। সঠিক অ্যান্সার হবে যে ব্যাঙের শীতঘুমকে কি বলা হয়, ব্যাঙের শীতঘুমকে বলা হয় অপশন নাম্বার সি হবে সঠিক অ্যান্সার, হাইবারনেশন। ঠিক আছে, ব্যাঙের শীতঘুমকে বলা হয় হাইবারনেশন। এরপর নিচে চলে আসবো, 30 নাম্বার কি বলা হচ্ছে, তো 30 নাম্বার বলা হচ্ছে কোনটি এককোষী প্রাণী? অপশন এ ব্যাকটেরিয়া, বিতে কেঁচো, সিতে চিংড়ি এবং ডিতে বাদুড়। সঠিক অ্যান্সার হবে কোনটি এককোষী প্রাণী না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, ব্যাকটেরিয়া হচ্ছে একটি এককোষী প্রাণী। এরপর রয়েছে 31 নাম্বার। ঠিক আছে,
31 নাম্বার বলা হচ্ছে ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের আসল নাম কি ছিল? ঠিক আছে, অপশন এ রয়েছে মণিকর্ণিকা, বিতে মীরাবাই, সিতে চন্দ্ররানী এবং ডিতে লক্ষ্মী সেন। সঠিক অ্যান্সার হবে ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের আসল নাম কি ছিল? না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ মণিকর্ণিকা ছিল ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের আসল নাম। এরপর রয়েছে 32 নাম্বার। 32 নাম্বার কি বলা হচ্ছে? না, 32 নাম্বার বলা হচ্ছে বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি? অপশন এ তে রয়েছে ব্যারোমিটার, বিতে রয়েছে ল্যাক্টোমিটার, সিতে রয়েছে থার্মোমিটার এবং ডিতে রয়েছে রেন গজ। সঠিক অ্যান্সার হবে বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি? না, অপশন নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার। রেন গজ হচ্ছে বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম। ঠিক আছে, এরপর রয়েছে 33 নাম্বার। 33 নাম্বার কি বলা হচ্ছে? না, 33 নাম্বার বলা হচ্ছে দয়ানন্দ সরস্বতী কোনটি প্রতিষ্ঠা করেন? ঠিক আছে, অপশন এ তে রয়েছে ব্রাহ্ম সমাজ, বিতে রয়েছে প্রার্থনা সমাজ, সিতে রয়েছে আর্য সমাজ এবং ডিতে রয়েছে তত্ত্ববোধিনী সমাজ। সঠিক অ্যান্সার হবে দয়ানন্দ সরস্বতী কোনটি প্রতিষ্ঠা করেন? না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, আর্য সমাজ দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করেন। এরপর রয়েছে 34 নাম্বার। 34 নাম্বার কি বলা হচ্ছে? না, 34 নাম্বার বলা হচ্ছে কোন ভিটামিনের অভাবে পেলেগ্রা রোগ হয়? অপশন এ তে রয়েছে ভিটামিন এ, বিতে রয়েছে ভিটামিন ডি, সিতে রয়েছে ভিটামিন বি3 এবং ডিতে রয়েছে ভিটামিন কে। সঠিক অ্যান্সার হবে কোন ভিটামিনের অভাবে পেলেগ্রা রোগ হয় না? এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, ভিটামিন বি3-র অভাবে পেলেগ্রা রোগ হয়। এরপর রয়েছে 35 নাম্বার। 35 নাম্বার কি বলা হচ্ছে কোন গ্রুপের রক্তে কোনো অ্যান্টিবডি নেই? ঠিক আছে, অপশন এ তে রয়েছে ব্লাড গ্রুপ ও এবং এবি ব্লাড গ্রুপ, সি নম্বর রয়েছে এ ব্লাড গ্রুপ এবং ডি নম্বর রয়েছে বি ব্লাড গ্রুপ। সঠিক অ্যান্সার হবে কোন গ্রুপের রক্তে অ্যান্টিবডি নেই? না, এর সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি, এবি ব্লাড গ্রুপের রক্তে কোনো অ্যান্টিবডি নেই। এরপর রয়েছে 36 নাম্বার। 36 নাম্বার কি বলা হচ্ছে? না, 36 নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে রক্তের কোন উপাদানটি অ্যালার্জি প্রতিরোধ করে? ঠিক আছে, রক্তের কোন উপাদান যেটা অ্যালার্জি প্রতিরোধ করে? অপশন এ তে রয়েছে প্লাজমা, বিতে রয়েছে আরবিসি, সিতে রয়েছে হেপারিন এবং ডিতে রয়েছে ইউসিনোফিল। সঠিক অ্যান্সার হবে রক্তের কোন উপাদানটি অ্যালার্জি প্রতিরোধ করে? না, এর সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি, ইউসিনোফিল রক্তের উপাদান যেটা কি করে? অ্যালার্জি প্রতিরোধ করে। এরপর রয়েছে 37 নাম্বার। 37 নাম্বার কি বলা হচ্ছে? তো 37 নাম্বার বলা হচ্ছে হৃৎপিণ্ডের পেশিকে কি বলা হয়? অপশন এ তে রয়েছে পলিকার্ডিয়াম বলা হয়, না মায়োকার্ডিয়াম এবং সি রয়েছে পেরিকার্ডিয়াম। সঠিক অ্যান্সার হবে হৃৎপিণ্ডের যে পেশি, তো হৃৎপিণ্ডের পেশিকে কি বলা হয়? না, হৃৎপিণ্ডের পেশিকে বলা হয় অপশন নাম্বার বি, মায়োকার্ডিয়াম বলা হয় হৃৎপিণ্ডের পেশিকে। ঠিক আছে, অর্থাৎ হৃৎপিণ্ডের পেশিকে কি বলা হয়? মায়োকার্ডিয়াম। এরপর রয়েছে 38 নাম্বার। ঠিক আছে, 38 নাম্বার কি বলা হচ্ছে? না, 38 নাম্বার বলা হচ্ছে ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা স্থাপিত হয়? অপশন এ তে রয়েছে অন্ধ্রপ্রদেশ, বিতে রাজস্থান, সিতে গুজরাট এবং ডিতে রয়েছে উত্তরপ্রদেশ। সঠিক অ্যান্সার হবে ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা স্থাপিত হয়? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, রাজস্থানে প্রথম কি ব্যবস্থা স্থাপিত হয়? সর্বপ্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা স্থাপিত হয় রাজস্থানে। ঠিক আছে, এরপর রয়েছে 39 নম্বর। বলছে বিশ্ব ক্রেতা দিবস কবে পালন করা হয়? ঠিক আছে, অপশন এ 15 মার্চ, অপশন বি 28 সেপ্টেম্বর, অপশন সি 27 সেপ্টেম্বর এবং ডি 15 জানুয়ারি। সঠিক অ্যান্সার হবে বিশ্ব ক্রেতা দিবস কবে পালন করা হয়? না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, 15 মার্চ বিশ্ব ক্রেতা দিবস পালন করা হয়। এরপর রয়েছে 40 নাম্বার। 40 নাম্বার কি বলা হচ্ছে? না, 40 নাম্বার বলা হচ্ছে থায়ামিনের অভাবে কোন রোগটি হয়? অপশন এ রয়েছে বেরিবেরি, বিতে রয়েছে অস্টিওম্যালেসিয়া এবং সিতে রয়েছে রিকেট। সঠিক অ্যান্সার হবে থায়ামিনের অভাবে কোন রোগটি হয়? না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, বেরিবেরি। ঠিক আছে, বেরিবেরি, থায়ামিনের অভাবে বেরিবেরি রোগটি হয়। এরপর রয়েছে 41 নাম্বার। 41 নাম্বার কি বলা হচ্ছে? না, 41 নম্বর বলা হচ্ছে সেলসিয়াস স্কেলে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? অপশন এ তে রয়েছে 98.4 ডিগ্রি সেলসিয়াস, বিতে রয়েছে 37 ডিগ্রি সেলসিয়াস, সিতে রয়েছে 100 ডিগ্রি সেলসিয়াস এবং ডিতে রয়েছে 90 ডিগ্রি সেলসিয়াস। সঠিক অ্যান্সার হবে সেলসিয়াস স্কেলে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? তো এর অপশন নাম্বার বি, 37 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে সেলসিয়াস স্কেলে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা। এরপর রয়েছে 42 নম্বর। কি বলছে কোন হরমোনের অধিক ক্ষরণে অধিকায়ত্ব রোগ দেখা যায়? ঠিক আছে, অর্থাৎ আমাদের শরীরে কোন হরমোনের
বেশি ক্ষরণে অধিকায়ত্ত রোগ দেখা যায়? অপশন এ রয়েছে জিএইচ হরমোন, বিতে রয়েছে এসটিএইচ, সিতে রয়েছে টিএসএইচ এবং ডিতে রয়েছে জিটিএইচ। সঠিক অ্যান্সার হবে কোন হরমোনের অধিক ক্ষরণে অধিকায়ত্ত রোগ দেখা যায়? অপশন নাম্বার বি হবে সঠিক অ্যান্সার, এসটিএইচ। ঠিক আছে, এসটিএইচ হরমোনের অধিক ক্ষরণে অতিকায়ত্ত রোগ দেখা যায়। এরপর রয়েছে 43 নম্বর। 43 নম্বর কি বলা হচ্ছে? তো 43 নম্বর বলা হচ্ছে দুধের বিশুদ্ধতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ঠিক আছে, অপশন এতে রয়েছে হাইড্রোমিটার, অপশন বিতে রয়েছে হাইগ্রোমিটার, সিতে রয়েছে অডিওমিটার এবং ডিতে রয়েছে ল্যাক্টোমিটার। অর্থাৎ দুধের যে বিশুদ্ধতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, ল্যাক্টোমিটারের সাহায্যে দুধের বিশুদ্ধতা মাপা হয়। ঠিক আছে, এরপর রয়েছে 44 নম্বর। কি বলা হচ্ছে 44 নম্বর? না, 44 নম্বর বলা হচ্ছে ভারতের বৃহত্তম সরকারি তাপবিদ্যুৎ সংস্থা কোনটি? ঠিক আছে, বৃহত্তম। ঠিক আছে, অপশন এতে রয়েছে সার্ক, বিতে রয়েছে এনটিপিসি, সিতে রয়েছে অপেক এবং ডিতে রয়েছে ওএনজিসি। সঠিক অ্যান্সার হবে ভারতের বৃহত্তম সরকারি তাপবিদ্যুৎ সংস্থা কোনটি? তো এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, এনটিপিসি হচ্ছে ভারতের বৃহত্তম সরকারি তাপবিদ্যুৎ সংস্থা। ঠিক আছে, এরপর রয়েছে 45 নম্বর। কি বলা হচ্ছে? একটি প্রতিধ্বনি বা ইকো শোনার জন্য ন্যূনতম দূরত্ব কত থাকা দরকার? ঠিক আছে, অপশন এতে দেওয়া রয়েছে 19 মিটার, বিতে 13 মিটার, সিতে 17 মিটার, ডিতে 25 মিটার। সঠিক অ্যান্সার হবে একটি প্রতিধ্বনি বা ইকো শোনার জন্য ন্যূনতম দূরত্ব কত থাকা প্রয়োজন? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, 17 মিটার। ঠিক আছে, একটি প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম দূরত্ব থাকা দরকার 17 মিটার। এরপর রয়েছে 46 নম্বর। 46 নম্বর কি বলা হচ্ছে? না, 46 নম্বর বলা হচ্ছে অবাক জলপান নাটকটি কার লেখা? ঠিক আছে, অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, বি সুকুমার রায়, সি মহাশ্বেতা দেবী এবং ডি রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে অবাক জলপান। ঠিক আছে, নাটকটি কার লেখা? না, এর সঠিক অ্যান্সার অপশন নম্বর বি, সুকুমার রায়ের লেখা অবাক জলপান নাটকটি। এরপর রয়েছে 47 নম্বর। 47 নম্বর কি বলা হচ্ছে? না, 47 নম্বর বলা হচ্ছে সোমনাথ মন্দির কোথায় অবস্থিত? ঠিক আছে, অপশন এতে রয়েছে গুজরাট, বিতে রয়েছে উত্তরপ্রদেশ, সিতে রয়েছে কর্ণাটক এবং ডিতে রয়েছে কেরালা। সঠিক অ্যান্সার হবে সোমনাথ মন্দির কোথায় অবস্থিত? তো এর সঠিক অ্যান্সার হবে সোমনাথ মন্দির গুজরাটে অবস্থিত। ঠিক আছে, এরপর রয়েছে 48 নম্বর। 48 নম্বর কি বলা হচ্ছে? তো 48 নম্বর বলা হচ্ছে শিব সমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? অপশন এ কর্ণাটকা, বিতে ওড়িশা, সিতে ছত্তিশগড় এবং ডিতে উত্তরপ্রদেশ। সঠিক অ্যান্সার হবে যে শিব সমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? তো এর সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর এ, কর্ণাটক রাজ্যে অবস্থিত শিব সমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র। এরপর রয়েছে 49 নম্বর। 49 নম্বর কি বলছে? সূর্য থেকে আগত আল্ট্রাভায়োলেট রশ্মি কোন ধরনের ক্যান্সারের কারণ? ঠিক আছে, অর্থাৎ সূর্যের রশ্মি থেকে আগত যে আল্ট্রাভায়োলেট রশ্মি সেটা কোন ধরনের ক্যান্সারের কারণ? অপশন এতে রয়েছে ফুসফুসের ক্যান্সার, বিতে রয়েছে লিভারের ক্যান্সার, সিতে রয়েছে মুখের ক্যান্সার এবং ডিতে রয়েছে ত্বকের ক্যান্সার। সঠিক অ্যান্সার হবে সূর্য থেকে আগত আল্ট্রাভায়োলেট রশ্মি কোন ধরনের ক্যান্সারের কারণ? এটা সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, ত্বকের ক্যান্সারের কারণ। ঠিক আছে, এরপর রয়েছে 50 নম্বর। 50 নম্বর কি বলা হচ্ছে? রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নাইট উপাধি ত্যাগ করেন? যেখানে অপশন এতে দেওয়া রয়েছে 1909 সালে, বিতে রয়েছে 1910 সালে, সিতে রয়েছে 1916 সালে এবং ডিতে রয়েছে 1919 সালে। সঠিক অ্যান্সারটা হবে বলছে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নাইট উপাধি ত্যাগ করেন? না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, 1919 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন। এরপর রয়েছে 51 নম্বর। 51 নম্বর কি বলা হচ্ছে? বলছে কোন দেশকে সাদা হাতির দেশ বলা হয়? অপশন এতে রয়েছে ভুটান, বিতে রয়েছে লাওস, সিতে রয়েছে থাইল্যান্ড এবং ডিতে রয়েছে ফিনল্যান্ড। সঠিক অ্যান্সার হবে কোন দেশকে সাদা হাতির দেশ বলা হয়? না, এর সঠিক অ্যান্সার অপশন নম্বর সি, থাইল্যান্ডকে সাদা হাতির দেশ বলা হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 50টি কোশ্চেন, যেটা আইসিডিএস এর যে আপকামিং এক্সামিনেশন রয়েছে, যেটা আইসিডিএস কর্মী এবং হেল্পার পোস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে এই কোশ্চেনগুলো। তো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। ধন্যবাদ।